যখন মানুষকে মরতেই হবে, জব দিতেই হবে, তাহলে অল্প সময়ের জন্য মানুষের মতো মরা হয়েই, মুসলিম হয়ে মরাই উচিত। জব দিতেই হবে, আজ হোক আর কাল হোক। আর জবের বিষয়টি খুব কঠিন। উনি যখন বিচার আরম্ভ করবেন, প্রারম্ভের অবস্থা, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। বিচারের দিন বড় কঠিন। বিভিন্ন দিন বলেছি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন, যখনই তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বয়ে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, দেখেন আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম স্তর, কবর হচ্ছে প্রথম বিপদ, কবর হচ্ছে প্রথম স্তর। পরকালে যত স্তর আছে তাহলে কয়েকটা স্তর আছে। ফাইন না যাবেন হো ফা বাদা আইসার মিনহু, যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যাম এনজমেন হো ফা বাদ আসাধ্য মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরও জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেশতাগণ মারবেন। যে ফেরেশতা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে, কানেও শোনে না কত জোরে মানুষটা চিৎকার করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন এসি হো সায়হা, এত জোরে বাপরে মারে করে চিৎকার করে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ 50,000 কোটি কিলোমিটার দূরে যা আছে সেই জীবজন্তু কীটপতঙ্গ পশু প্রাণী বস্তু জড় বস্তু সব কিছু শুনতে পায় তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি বুঝাতে পারবো কবর কি জিনিস। মানুষের নাগালের বাইরে, মানুষের আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারাল কাতল কাবরাজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর। কবরের মতো আমি আশ্চর্যের জায়গা দেখি না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার চিৎকার সব কিছু শুনতে পাই। এই কবরটার চিৎকার শুনতে পাচ্ছে, এই সামিয়ানা, এই বাল্বটা, এই মাইক, এই কাপড় চুপড় সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে, বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলে কথা বলো কেন, তোমাকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে? দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনারা আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসসিরের কোনটা মিথ্যা আছে বের করেন তো, তখন আপনাকে আমি দেখাবো পাতায় পাতায়। আমি তো ওরকম তাফসির মাহফিল চাইনি। তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো, আমার গায়ে রক্ত আছে, আমি এটা চাই না। অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রেমে পড়বেন কিনা, এত বড় নবী এরকম হতে পারে? উনি দাউদ আলাইহিস সালামের কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন, ইউসুফ জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন, হয়ে গেল তাফসির? বিবেচনা আছে? হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে, জানি না কোনোদিন নাম শুনেছেন কি না। বইয়ের নামই হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন। আমি এ যাবৎ কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি। দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে। আমি যখন শিরকের তালিকা দিয়েছি তখন বলেছি এটা 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 শিরক। জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি। সেটা বিচার এমনিতে করতে পারে, থানা থেকে একটা এসে কিছু বললেই হলো, তার বিবেচনার হিসাব আছে। অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি, দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না। এসেছেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। অনেক সময় তো থাকেন। আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে 4টা জরুরি কাজ, এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে। তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান, জান্নাত পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্টের নিচে প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ওই রাত 2টা 3টায় ঘুমিয়ে সকাল 8টা 9টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে, ইবলিশ ওর মুখে পেশাব করে দিয়েছে।
এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য মুখখানে ভ্যাংচা হয়ে আছে, 7টা 8টার সময় উঠেছে। ও কি আল্লাহকে মূল্যায়ন করবে? ও তো মন মতো চলে, মন মতো চলে যে জাহান নামে যাবে সে। কিসের ছাই ক্লাস 10-এ পড়েছে মেয়েটা, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, তো ও কি জান্নাত লাভ করবে? মাস্টার ডিগ্রি পাস করেছে, ল্যাংটায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হলো, জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো, নিজেও পাপী হলো, জনগণকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে।